2000 সালের কিছু বাস্তব চিত্র দেখাবো আপনাদেরকে। অনেকেই হয়তো জানেন না কেমন ছিল সেই ভয়াবহ দিনগুলি। অনেকে ছোট ছিল, তারা এখন বড় হয়েছে, শুনে এসেছে 2000 সালের বন্যার কথা, কিন্তু দেখেনি চোখে। আমাদের গ্রামগুলি দেখতে খুব সুন্দর ছিল, গোলা ভরা ধান, মাটি সাজানো গোছানো, রং করা দোতলা তিনতলা বাড়িঘর। গ্রামের হিন্দু মুসলমান প্রত্যেকটি মানুষের যেন তাদের একটি আন্তরিক ভালোবাসা ছিল। গ্রামের পাশে আছে একটি দ্বারকা নদী। 3 দিনের ভারী বর্ষণে নদীটি যেন একদম ফুলে উঠল। গ্রামের মানুষজন ছোটাছুটি করছে, ভাবছে এই বোধহয় বাঁধ ভাঙল। বাঁধ রক্ষার জন্য যথেষ্ট চেষ্টা করছে মানুষ, কিন্তু রাতের অন্ধকারে ভেঙে গেল মাটির তৈরি বাঁধ। মাঠের উপর দিয়ে ভাসাতে ভাসাতে গ্রামে ঢুকে পড়ল বন্যার পানি। মানুষের মধ্যে শুরু হয়ে গেল হইচই। সবাই যেন পালানোর চেষ্টা করছে বাড়ি ছেড়ে। কেউ আবার পাশে থাকা পুরাতন পাকা বাড়ির ছাদে উঠছে একটু ঠাঁই নেওয়ার জন্য। একের পর এক ভেঙে পড়ল গ্রামের সুন্দর সুন্দর মাটির ঘরবাড়ি। মানুষের বুক ফেটে গেল, চাপা পড়ল সারা জীবনের জমানো পুঁজি। বাড়ির সাথে এদিকে বন্যার পানির স্রোতে গ্রামের দিকে ভেসে আসছে কত গরু, মহিষ, হাঁস, মুরগি, বাড়িঘর, এমনকি জীবিত এবং মরা মানুষ। বুকের ভেতর কেঁপে কেঁপে উঠত দিনে রাতেই। এদিকে বৃষ্টির পানি যেন ছাড়ার নাম নিচ্ছে না। দিনের পর দিন দূর থেকে দেখা যাচ্ছে নদী ভাঙা বাঁধের উপর তাল গাছ ধরে দাঁড়িয়ে আছে একটি মানুষ। সারা রাত এবং সারা দিন আমাদেরই একজন হিন্দু প্রতিবেশী নিমাই ভাই, সে আজ দুনিয়াতে বেঁচে নেই। তার জন্য সবাই দোয়া করবেন। উনি ডোঙা নিয়ে বেরিয়ে পড়ল স্রোতের উপর দিয়ে সেই লোকটিকে উদ্ধার করার জন্য, এবং অনেক কষ্টের উপরে ওনাকে ফিরিয়ে নিয়ে এলো। কিন্তু এদিকে কারোর কাছে নাই কোনো খাবার। খাবারের উদ্দেশ্যে পুরুষ মানুষরা জাল হাতে মাছ ধরতে লাগলো বন্যার পানিতে। সেই মাছ ভাঙা বাড়ির ভেতর রান্না করে খেয়ে দিন কেটেছিল মানুষের। 3 দিন পর থামলো বৃষ্টি এবং আস্তে আস্তে নেমে গেল বন্যার পানি। ভেঙে যাওয়া বাড়ির চাল সরিয়ে নতুনভাবে শুরু করলো জীবন। গ্রামের মানুষ কিন্তু কারোর কাছে নাই খাবার, গায়ে নাই পোশাক। কদিন পর সরকারের দেওয়া খাবার পৌঁছালো গ্রামের মানুষের কাছে, মাইলো আর গুড়ের টিন। লুথার কোম্পানির লরি ভর্তি বস্তা বস্তা পুরাতন জামা কাপড় পৌঁছে দিল গ্রামের মানুষের কাছেই। গ্রামের মানুষ তখন খুব খুশি। সেদিনের কথা আজও মনে পড়ে। তাই আমার ফেসবুক প্রোফাইলে ভিডিওটি রেখে দিলাম চিরদিনের মতো। আপনারাও চাইলে রাখতে পারেন একটি শেয়ার করে।